এই গ্রীষ্মকালে কাঁচা আমের সিজনে প্রায় প্রত্যেকটা বাড়িতে আমের চাটনি প্রায় বেশিরভাগ দিনই হয়ে থাকে। আপনারা সবাই আপনাদের মতো নিজের নিজের করে চাটনিটা রান্না করে থাকেন। এইভাবে যদি কেউ চাটনি রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। এই চাটনিতে আমি কি কি ব্যবহার করলাম আর সেগুলো কখন কখন ব্যবহার করলাম, কিভাবে এটা খুব সুস্বাদু করে তুললাম, সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। চাটনি রান্না করার জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি, একদম সবুজ কাঁচা আম, কিন্তু কাটার পরে দেখা গেল যে ভেতরটা হালকা লাল লাল হয়ে গেছে। সেটা কিছু করার নেই, অসুবিধা নেই তাতে। এখন আমগুলো কেটে নেব, একটু বড় বড় সাইজ করে আমগুলো কেটে নেব। আর আমের যে আঁটিগুলো, এই যে এটা, ওটা ফেলে দেব না, ওটাও চাটনির মধ্যে দিয়ে দেব। খাওয়ার সময় ওটা খেতে খুব ভালো লাগবে। এখন প্রত্যেকটা আমের পিসকে এইভাবে 2 ভাগে ভাগ করে একটু বড় বড় সাইজ করে এইভাবে কেটে নেব। আর আঁটির সাইডের দিকে যে লম্বা অংশটা দেখুন কেটেছি, এটা গোটা রেখে দেব, এটা মাঝখান দিয়ে কাটবো না। সব আমগুলো কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, এটা শুধুই জল, জলের মধ্যে আর কিছু দিলাম না। আমগুলো দিয়ে দিলাম, আমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর জলের সাথে আমগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমটা সেদ্ধ করে নেব। আম সেদ্ধ করতে বেশি সময় লাগে না। ঢেকে এটা 5 মিনিট মতো রেখে দেব, তাতে আমগুলো নরম হয়ে যাবে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন আমটা ঢেকে দিলাম, ঢেকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখব। দেখুন রঙটাই চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য বলছি এটা সেদ্ধ হতে খুব সময় লাগে না। এটা দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একদম বিশাল নরম করে ফেলবো না, এটা প্রায় 60% থেকে 70% সেদ্ধ করে নিয়েছি এখানে। এখন আম এখান থেকে নামিয়ে নেব। আম সেদ্ধ যে এই জলটা আমি ফেলে দেব না, এটা আমি ব্যবহার করব চাটনির মধ্যেই, সেই জন্য জলসহ আমটা এখন নামিয়ে নিলাম। নামিয়ে আবারও কড়াই বসিয়ে দেব। তার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য একটা তড়কা প্যান বসালাম। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুধুই 5 ফোড়ন, আর কিছু না। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে যদি চাটনির মধ্যে দেয়া হয় অপূর্ব একটা স্বাদ আসে, আর একটু বেশ আচার আচার খেতে লাগে। সেই জন্য এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ফেলবো না, তাতে চাটনির রং খারাপ হয়ে যাবে। আর বেশি লাল করে ভাজলে তাতে এই মশলার ফ্লেভারও বেশ কিছুটা নষ্ট হয়। সেই জন্য হালকা লাল করে এটা ভেজে নেব। এমনভাবে ভাজবো মুচমুচে হয়ে যাবে, গুঁড়োনো যাবে, সেই পর্যন্ত আমরা ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম সর্ষে, কালো সর্ষে দিয়েছি, আর 3টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এখন ফোড়নটা ভালো করে ভেজে নেব। সর্ষে আর শুকনো লঙ্কা ভালো করে যখন ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এখানে দিয়ে দেব আমি হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তাহলে চাটনির কালার খুব সুন্দর আসবে, সেই জন্য এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর এখানে দিয়ে দেব থেঁতো করা আদা। এই যে থেঁতো করা আদাটা দিলাম, এর জন্য চাটনির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখানে আপনারা গ্রেড করা আদাও দিতে পারেন, আমি থেঁতো করে দিয়েছি, বেশ মাঝে মাঝে মুখে পড়বে, খুব ভালো লাগবে। আদা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ওই আম সেদ্ধ জলটা। আমগুলো এখন দেব না, এখন দিয়ে দেব শুধুই ওই আম সেদ্ধ জলটা সব দিয়ে দেব। এরপরেও আরও একটু জল লাগবে, সেই জন্য আলাদা করে আরও একটু জল দিয়ে দিতে হবে। আম সেদ্ধর মধ্যে যদি আরও বেশি পরিমাণে জল থাকতো তাহলে সেই জলেই হয়ে যেত, কিন্তু জলটা যেহেতু কম ছিল সেই জন্য আলাদা করে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আজকের এই যে আমার চাটনি রান্না হচ্ছে, এতে আমি কোনো চিনির ব্যবহার করব না। এখানে দিয়ে দেব গুড়।
আর গুড়ের পরিমাণটা একটু বেশি দেব, কারণ আমটা টক। আর আমের জলটা, সেদ্ধ জলটা আমি ফেলে না দিয়ে এখানে ব্যবহার করেছি। ওই সেদ্ধ জলটা ফেলে দিলে আমের টক ভাব একটু কমে যায়, কিন্তু আমি ওই জলটা রেখে দিয়েছি, সেই জন্য গুড়ের পরিমাণ একটু বেশি দিলাম। এখন গুড়টা জলের সাথে গলে যাওয়া পর্যন্ত, মিশে যাওয়া পর্যন্ত আমাকে এইভাবে রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ গুড় ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর গুড় যখন জলের সাথে ভালো করে ফুটে যাবে, তারপর একটু ঘন হয়ে আসবে, তখন এখানে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই গুড়ের মিষ্টি ভাব যেন আমগুলোর মধ্যে ঢুকে যায়, গিয়ে একটা সুন্দর মিষ্টি, টক মিষ্টি ভাব এনে দেয় আমের মধ্যে। এখানে কিছু কিছু আমের পিস আমি ভেঙে দেব, কিন্তু বাকি আমগুলো গোটা রেখে দেব। চাটনির মধ্যে আমি অল্প পরিমাণে নুন ব্যবহার করেছি। নুন এই যে অল্প পরিমাণে নুন দিলাম, খুব বেশি নুন দেব না। মিষ্টি চাটনি খুব বেশি নুন তাহলে বেশি ভালো লাগবে না। এখন ওটা ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিট রান্না করে নেব। তারপর 5 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর সব মিষ্টিগুলো আমের মধ্যে ঢুকে গেছে। এখন কিছু কিছু আম এখানে নাড়াচাড়া করার সময় আমি ভেঙে ভেঙে দেব। খুব সুন্দর একটা আমের চাটনি রেসিপি। আপনারা বিভিন্নভাবে আমের চাটনি শেয়ার করেছেন, সেগুলো খুব ভালো হয়েছে। এইভাবেও একবার চাটনি রান্না করে দেখবেন, এটাও খারাপ লাগবে না, বেশ সুন্দর খেতে লাগবে। এটা বানিয়ে কয়েকদিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। 7 থেকে 10 দিনের মতো এটা থেকে যাবে, এটা রেখে দেবেন। আর রোজ লাঞ্চের সময় একটু করে বার করে নেবেন, বেশ সুবিধাই হলো না? সেই জন্য বলছি, এটা একবার আপনারা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন আমি কিছু কিছু আম খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিলাম, আর কিছু কিছু আম গোটা রেখে দিলাম। তারপর এখন এইখানে দিয়ে দেব ওই যে 5 ফোড়ন ভেজে রেখেছিলাম, ওটা হামানদিস্তায় দিয়ে থেঁতো করে নিয়েছি। ওটা একদম গুঁড়ো করে নিইনি, বেশ একটু আধ ভাঙা মতো করে নিয়েছি। ওটা দিয়ে দিলাম। ওটা এই চাটনির মধ্যে দিয়ে দেওয়ার জন্য চাটনিটা খেতে একদম আচার আচার লাগবে। আর এখানে আমি চিনির ব্যবহার করিনি, তার জন্য একটু খেতেও পারবেন। গুড় খাওয়াও হয়তো অতটাও ভালো না, কিন্তু চিনির থেকে তো ভালো, সেই জন্য আমি এখানে গুড় ব্যবহার করলাম। দেখুন কত সুন্দর চাটনি হয়েছে, খুব সুন্দর লাল টুকটুকে দেখতে সুন্দর একটা চাটনি হয়েছে। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থেকে এই ভিডিওটা উপভোগ করেছিলেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পাতের শেষে এরকম একটা চাটনি থাকলে খুব ভালো লাগবে, একবার ট্রাই করবেন, আমার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।